আমরা একটু 42 নম্বর পেজের 4 নাম্বার রুলসটা একটু দেখব। মুজাম্মেল, তুমি 4 নাম্বার রুলসটা একটু পড়ো। 4 number 1 2 3 4 some several several if you many plus pair dozen score hundred thousands million plus হ্যাঁ বলো। মিলিয়ন প্লাস এস হয় না, কিন্তু ডজন ডজন কুড়ি কুড়ি শত শত হাজার হাজার বোঝালে এস যোগ করে প্লুরাল পড়তে হয়। আচ্ছা, ও যে রুলসটা পড়লো যে ভাইয়া এটা তো আমিও পড়তে পারতাম, এটা আমাকে জিজ্ঞেস করলেন না কেন? কথার কথা যে ভাই এটা তো আমিও পড়তে পারতাম যেহেতু বইয়ে লেখা আছে। এখন প্রশ্ন পড়লে তো আর হবে না, একটু বুঝতে হবে এবং বুঝাতে হবে। এখন আমার কোশ্চেন যে ভাইয়া কিছুই বুঝি নাই আসলে এখানে কি বুঝাতে চাচ্ছে। তাহলে আমি বলবো এখানে কয়েকটা শব্দের উপর একটু টিক চিহ্ন দাও। কয়েকটা শব্দ, আমি যে শব্দগুলোর কথা বলবো বিশেষ করে ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন। সবাই কি টিক দিয়েছো? হাত তোলো। আচ্ছা, ওকে ফাইন, এতটুকু শেষ। তাহমিন একটু রেসপন্স করো আমার সাথে। জি ভাইয়া। যে বলো যে এই যে শব্দগুলো, আচ্ছা বললাম এখানে যে শব্দগুলো আমরা বলছি এবং দাগ দিলাম এই মুহূর্তে, এই শব্দগুলো যদি পরীক্ষায় আসে তাহলে আমরা শব্দগুলোর সাথে যদি এস থাকে আমরা এসটাকে বাদ দিয়ে দিব, আর এস যদি না থাকে আমরা এসটা দিব। ওকে, তাহলে আমি বেসিক কথাটা আমি একবার বলবো, তুমি বুঝার চেষ্টা করে তুমি আবার তোমার মতো করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। হ্যাঁ, আমি ধরেই নিলাম এই নিয়মটা আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই পারি না, অনেক কঠিন নিয়ম। বাট এই যে ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, এই সকল শব্দ যুক্ত কোন সেন্টেন্স যদি কারেকশনে আসে তাদের সাথে এস থাকলে এসটাকে বাদ দিব, এস না থাকলে এস যোগ করব। এতটুকু বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। তাহলে কি বুঝতে পেরেছো সেটা একটু বলো। ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন এই সকল শব্দযুক্ত কোনো কারেকশন যদি আসে তাহলে এগুলির সাথে যদি এস যুক্ত থাকে তাহলে আমরা কারেকশন করার সময় এসটা কেটে দিব, এস দিব না। ওকে ফাইন, থ্যাংক আর ইউ। যদি এস দেয়া না থাকে তাহলে এস যুক্ত করে দিব। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি পুরাটা একটু বলি যে 1 2 3 4 সাম সেভারাল আই ফিউ মেনি প্লাস ওয়ার্ড। তাহলে এখানে বেসিক্যালি 1 ডজন, 2 ডজন, 300 এরকম কিছু থাকবে বা কি না থাকবে আমরা এত কিছু অ্যানালাইসিস করতে যাচ্ছি না। আমরা একটা কথায় চলে আসতে চাচ্ছি যে এই শব্দগুলো যদি কারেকশনের ক্ষেত্রে কোনো সেন্টেন্সে আসে তাহলে তাদের সাথে যদি এস দেওয়া থাকে এসটাকে বাদ দিয়ে দিব, এস না থাকলে এসটাকে বাদ, এস না থাকলে আমরা এস যোগ করব। কারণ প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় সেন্টেন্সের অর্থ পড়তে গিয়ে কখন শত শত, কখন হাজার হাজার, কখন লাখো লাখো বুঝাবে, এটা বেসিক্যালি আসলে বুঝাটা পরীক্ষার হলে অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। সো আমরা শুধু এতটুকু মনে রাখবো, এস থাকলে এস বাদ যাবে, এস না থাকলে এস দিতে হবে। একটা এক্সাম্পল আমি বলি, দেখো নাম্বার 1 এক্সাম্পল, আই নিড 3 ডজনস eggs, 3 ডজনস eggs। তাহলে আই নিড আমার প্রয়োজন 3 ডজন ডজন ডিম। এখানে এই ডজন শব্দটার সাথে যদি এসটা আমরা যোগ করি তাহলে তার অর্থ হয়ে যাবে ডজন ডজন। এখন মনে করো আমি যদি একটা দোকানে গিয়ে বলি ভাই আমাকে 3 ডজন ডজন ডিম দেন, তো কি দেন? 3 ডজন ডজন ডিম দেন। তখন উনি কেমনটা ভাববে বুঝতেই পারছো। তাহলে এখানে আমাদেরকে আমরা ভাবতে পারি যে 3 আছে মানে আমাদেরকে এখানে ডজনস লিখতে হবে না, আমরা সেখানে ডজনটা উঠিয়ে দিব, কারণ স্পেসিফিক এখানে সংখ্যা উল্লেখ করা আছে।
যেহেতু সংখ্যা উল্লেখ করা আছে 3 ডজন বোঝানো হচ্ছে। সো সংখ্যা যদি 1 2 3 4 এগুলো থাকে তাহলে আমরা এসটাকে উঠাই দিব। এখন আমরা সংখ্যা থাকুক বা না থাকুক আমরা সেটা অ্যানালাইসিস করছি না, কারণ পরীক্ষা মনে থাকবে না। আমরা এতটুকুই মনে রাখবো এখানে ডজনস এর সাথে এস আছে, এসটাকে বাদ দিয়ে দিব, বাস এতটুকু মনে রাখলে আমাদের পরীক্ষার কাজটা শেষ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল দেখো, হি গেভ মি 5000 টাকা, সে আমাকে 5,000 টাকা দিয়েছিল, 5,000 টাকা। এখন দেখো ভাই, আমরা কেউ যদি কাউকে টাকা দিয়ে থাকি আমরা কি বলি যে আমি তোমাকে 5,000 টাকা দিয়েছিলাম? বলি না, আমরা বলি আমি তোমাকে 5,000 টাকা দিয়েছিলাম অথবা তুমি আমাকে 5,000 টাকা দিয়েছিলে। তাহলে এখানে থাউজেন্ড এর সাথে যে এসটা আছে এই এসটা বসাইলে এটার অর্থটা হয়ে যাবে হাজার হাজার। আর যেহেতু তার আগে সংখ্যা আছে 5, তাহলে আমাদেরকে এখানে এসটা ব্যবহার করা যাবে না। আবার আরেকটা কারেকশন করতে পারো, হি গেভ মি থাউজেন্ডস টাকা, তাহলে এটাও আবার একটা কারেকশন হতে পারে যে সে আমাকে হাজার হাজার টাকা দিয়েছিল, তখন 5টাকে বাদ দিয়ে দিতে হবে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, কারেকশন যখন করবে কোনো শব্দকে বাদ না দিয়ে কোনো অংশকে বাদ দেওয়াটা উত্তম। কোনো শব্দ বাদ না দিয়ে কোনো অংশকে বাদ দেওয়াটা উত্তম। তুমি যদি এখানে 5টাকে বাদ দিয়ে দাও সেন্টেন্স কিন্তু কারেক্ট, বাট এখানে বেসিক্যালি জানতে চাচ্ছে শব্দটা কি থাউজেন্ড হবে নাকি থাউজেন্ডস হবে। আমরা রুলসটাতেই তো পড়েছি এস থাকলে এসটা হবে না। আশা করি এটাও বুঝতে পেরেছো। লাস্টে দেখো 3 নম্বর এক্সাম্পল, I bought several scores of mangoes. Several scores of mango. স্কোর্স, তাহলে স্কোর্স এর সাথে এস দেওয়া আছে, তাহলে স্কোর্স হবে না, শব্দটা হবে কি স্কোর, এস হবে না। তারপর হচ্ছে 100 of people attend the function। এখানে 100 শব্দটার আগে দেখো 100 200 300 several hundred এই ধরনের কোন শব্দ দেওয়া নাই। আছে কি নাই সেটাও আমাদের চিন্তা করার দরকার নাই, বাট 100 আছে তো আমাদেরকে এস যোগ করতে হবে, মানে হান্ড্রেডস করতে হবে। যদিও আমাদের 1 2 3 আছে কিনা চিন্তা করা উত্তম ছিল, কিন্তু এত কিছু পরীক্ষা মনে থাকে না। আর সাবজেক্ট যেহেতু ইংলিশ, এমনিতেই একটা প্রেসার থাকে। আর ইংলিশ সাবজেক্টটা প্রশ্ন পাওয়ার পরে তোমরা দেখবে একটা চিকন একটা ঘাম দেয় শরীরে। প্রশ্ন কঠিন হলেও চিকন একটা ঘাম দেয়, প্রশ্ন ইজি হলেও চিকন একটা ঘাম দেয়। কেন? এটা হচ্ছে কি একটা মনের একটা ভয়, মনের একটা ভয়। ঠিক আছে? সো এত কিছু চিন্তা করা যাবে না। পরীক্ষার হলে গবেষণা করার জায়গা না। পরীক্ষার হলে কিভাবে শর্ট টাইমের মধ্যে বুদ্ধি খাটিয়ে ভালো আনসার করা যায় সেটা মনে রাখতে হবে। পরীক্ষার হলে গবেষণা করতে যাবে এবং পরীক্ষার হলে যদি অন্য কাউকে সাহায্য করতে যাও তাহলে নিজের সময় নষ্ট হবে। তাহলে আমরা বলতে চাচ্ছি 100 যেহেতু আছে, সো এখানে 100 200 বোঝাচ্ছে না, শত শত বোঝাচ্ছে। সো শত শত বলতে গেলে একটা এস ব্যবহার করতে হবে। hundreds of people attend the function। শত শত মানুষ কি করেছিল? সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। যদি 1 থাকতো তাহলে 100 থাকলে 100 করতে হতো 100, 200 300 300 400। যেহেতু 1 2 3 কোনো সংখ্যা নাই আমাদেরকে এস ব্যবহার করতে হবে। তারপর এক্সাম্পল সেভারেল হান্ড্রেডস, যেহেতু সেভারেল শব্দটা পেয়ে গেছি তাহলে হান্ড্রেডস হবে না, হান্ড্রেডই হবে। মনে করো সেভারেলের কথা আমার মনেই নাই, হান্ড্রেডস এর সাথে যেহেতু এস আছে আমরা এসটাকে বাদ দিয়ে দিব, আমাদের কারেকশন হয়ে গেল। প্রশ্ন না বুঝলেও কিন্তু উত্তর পাওয়া যায়, আবার প্রশ্ন বুঝে পড়াটা হচ্ছে উত্তম আমাদের জন্য। সো বেসিক তথ্যটা হচ্ছে যে 100 স্কোর ডজন থাউজেন্ড মিলিয়ন এই শব্দগুলোর আগে যদি 1 2 3 4 সেভারেল এই ধরনের শব্দ থাকে তাহলে তাদের পরে এস ব্যবহার করব না। আর যদি এই শব্দগুলো না থাকে এস ব্যবহার করব। এটা একটু কঠিন মনে হয়। সহজ কথা হচ্ছে এই শব্দগুলোর সাথে এস থাকলে এস হবে না, এস না থাকলে এস দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বোঝো হাত দেখাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাকিব কত পার্সেন্ট বুঝতে পেরেছো? 100%। থ্যাংক ইউ। আসমা তুমি বুঝতে পেরেছো? আচ্ছা। জাহানারা বুঝতে পেরেছো? জাহানারা? জি ভাইয়া 100% বুঝতে পারছি।
ওকে, থ্যাংক ইউ। তোমরা পার্সেন্টটা উল্লেখ করবা। ফারজানা সানডে 9টার বেচ রুল 17। আপু বুঝতে পেরেছো? জি ভাইয়া 100%। গুড। পার্সেন্টটা উল্লেখ করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। প্রয়োজন আমি আবার বুঝাবো। স্বর্ণা বুঝতে পেরেছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। পার্সেন্ট উল্লেখ করবে। তারিকুল ইসলাম? জি ভাইয়া 100% বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। জুমানা বুঝতে পেরেছো? জি ভাইয়া 100% বুঝতে পারছি। ওকে। ফারজানা 9টার বেচ বুঝতে পেরেছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। শাহিনুর 1টার বেচ? জি ভাইয়া বুঝতে পারছি 100%। ওকে। তাহমিনা কত পার্সেন্ট বুঝতে পেরেছো? জি ভাইয়া 100% বুঝতে পারছি। ওকে। এর মধ্যে কেউ বাদ গেল কিনা দেখি। আবার প্রশ্ন না করলে, জিজ্ঞেস না করলে তো রাগ করো আবার অনেকে। ফজলে রাব্বি বুঝতে পেরেছো? সাইমা আক্তার বুঝতে পেরেছো? সাইমা আক্তার? ভাইয়া 100% বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি ওকে 100%। ওকে ওকে, থ্যাংক ইউ। মনিকা বুঝতে পেরেছো? মনিকা? জি ভাইয়া 100%। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি ধরে নিতে পারি যেহেতু সবাই 100% বুঝতে পেরেছো, বাকিরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর বুঝার কথা তো কষ্ট করছে, অনেক অনেক কষ্ট করছে বুঝার কথা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক